হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যেটা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে ডিপিপি টু, রাইট? আমরা আগের দিন সলভ করেছিলাম অলরেডি ডিপিপি ওয়ান। তো ডিপিপি টুটা আজকে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তো ডিপিপি টু এর ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করার চেষ্টা করব। দেখো, পুরো ডিপিপিটা তো আমাদের থ্রু আমাদের ইউটিউব ক্লাস সম্ভব নয়। তো আমরা যতটা সম্ভব সেটাকে করার চেষ্টা করব, ঠিক আছে? চলো। তো আজকের ক্লাস হচ্ছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9, রাইট? যে মড জেড মাইনাস টুটা কি বলছে? মিনিমাম অফ জেড মাইনাস ওয়ান কমা জেড মাইনাস ফাইভ, রাইট? এটা বলছে, রাইট? তো আমাদের প্রথমে কি বলে দিয়েছে? মড অফ জেড মাইনাস টু ইকুয়াল টু মিনিমাম অফ জেড মাইনাস ওয়ান কমা জেড মাইনাস ফাইভ, মড অফ জেড মাইনাস ফাইভ, রাইট? এটা বলে দিয়েছে হচ্ছে মড অফ জেড মাইনাস টু, ঠিক আছে? where z is a complex number, right? তাহলে এখন রিয়েল জেড ইকুয়াল টু 3/2, ফার্স্ট অপশন, রিয়েল জেড ইকুয়াল টু 7/2, রিয়েল জেড লাইজ অন এত, এন্ড নো নান অফ দিস, ঠিক আছে? তো আমি কিভাবে করব? দেখো, সলিউশনটা তলায় দেওয়া আছে বলে তোমরা সলিউশনটাকে দেখে নিও না। দেখো, এই অঙ্কটা খুব সোজা। বেসিক্যালি আমরা এখানে দুটো কেসকে রিয়ালাইজ করব, ঠিক আছে? তো দুটো কেসকে যদি রিয়ালাইজ করি, যদি দেখো মড অফ জেড মাইনাস টুটা লেস দেন হয় মড অফ জেড মাইনাস ফাইভ, রাইট? দেন আমরা বলতে পারবো মড অফ জেড মাইনাস টুটা কি হয়ে যাবে? মড অফ জেড মাইনাস ওয়ান এর সাথে সমান হয়ে যাবে, রাইট? তাহলে মড অফ জেড মাইনাস টু যদি মড অফ জেড মাইনাস ওয়ান হয়, এটা একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য সেগমেন্ট জয়নিং ওয়ান অ্যান্ড টু। সেটা থেকে আমরা রিয়েল জেড এর ভ্যালু কি পাবো? সেটা থেকে আমরা রিয়েল জেড এর ভ্যালু পাবো 1 + 2/2, দ্যাট ইজ 3/2, রাইট? আচ্ছা, তার মানে রিয়েল জেড এর ভ্যালু পেলাম 3/2, ক্লিয়ার? তাহলে 3/2, এই 3/2 এর ডিস্টেন্সটা ফ্রম ওয়ান কত? এই 3/2 এর ডিস্টেন্সটা ফ্রম ওয়ান ইজ আ 1/2, রাইট? The distance from the distance to one is half, right? আচ্ছা, and the distance to five is কত? ফাইভ থেকে যদি আমরা 3/2 বা করি, ডিস্টেন্স মেজার করি, তাহলে ইজ 7/2, রাইট? ক্লিয়ার? তো এইটা টু, এই মানে তার মানে জেড মাইনাস ওয়ান লেস দেন জেড মাইনাস ফাইভ ইজ হোলস ট্রু, রাইট? আচ্ছা, এরপরে দেখো, জায়গা নেই আর। আচ্ছা, হ্যাঁ, তো এরপরে দেখো কেস টুটা আমরা দেখতে পারি। কেস টু কি দেখবো? কেস টু তে এটা আমরা দেখতে পারি যে মড অফ জেড মাইনাস ফাইভটা লেস দেন মড অফ জেড মাইনাস টু। তাহলে মড অফ জেড মাইনাস ফাইভটা যদি মড অফ জেড মাইনাস টু হয়, তখন কি কেস হবে? তাহলে কেস টু যদি দেখি, আচ্ছা এক মিনিট দাঁড়াও তো।
হুম। তাহলে এখন কেস টুটা কি আসবে? কেস টুটা এরকম আসবে না? তাহলে কেস টুটা কিরকম আসবে দেখা যাক। পেজটা নিয়ে নি, হ্যাঁ। তাহলে কেস টুটা কিরকম আসবে দেখো। কেস টুটা আসবে হচ্ছে, কি হচ্ছে, তার মানে কেস টু তে আসবে আরেকটা কন্ডিশন। আগেরটায় আমরা কি দেখলাম যে মড অফ জেড মাইনাস ওয়ানটা লেস দেন জেড মাইনাস ফাইভ। কেস টু তে আসবে হচ্ছে মড অফ জেড মাইনাস টুটা জেড মাইনাস ফাইভটা লেস দেন মড অফ জেড মাইনাস ওয়ান, রাইট? তো এইখানের কেসটা যদি করি তাহলে এখানে কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো দেন আমার কন্ডিশন কি আছে, মড অফ জেড মাইনাস টুটা কি হয়ে যাবে, মড অফ জেড মাইনাস ফাইভ এর সাথে সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে লোকাস অফ জেড মাইনাস টু ইকুয়াল টু জেড মাইনাস ফাইভ ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য জয়নিং দ্য সেগমেন্ট টু অ্যান্ড ফাইভ। তো রিয়েল জেড কি হবে, রিয়েল জেড এখান থেকে আমরা বলতে পারি টু প্লাস ফাইভ বাই টু, দ্যাট ইজ সেভেন বাই টু, রাইট? তো আগেরটাই আমরা পেয়েছিলাম রিয়েল জেডটা কত পেয়েছিলাম, থ্রি বাই টু, কারণ ওয়ান প্লাস টু বাই টু ছিল, থ্রি বাই টু পেয়েছিলাম, তাই তো? তার মানে এটা এখানে কত পেলাম, সেভেন বাই টু। ঠিক আছে, তাই ডিস্টেন্স ফ্রম ফাইভ থেকে কত হবে, সেভেন বাই টু, ওয়ান, থ্রি বাই টু, রাইট? তো ডিস্টেন্স ফ্রম ফাইভ, দ্য ডিস্টেন্স টু ফাইভ কত হবে, সেভেন বাই, এই সরি থ্রি বাই টু, আর দ্য ডিস্টেন্স, না, আচ্ছা, দ্য ডিস্টেন্স টু ওয়ান ইজ কত হবে, দ্য ডিস্টেন্স টু ওয়ান ইজ ফাইভ বাই টু, রাইট? তো ডিস্টেন্স টু ওয়ান ইজ ফাইভ বাই টু, তার মানে কি, জেড মাইনাস ফাইভ লেস দেন জেড মাইনাস ওয়ান, এটাও হোলস ট্রু, এটাও ট্রু হচ্ছে। তার মানে একমাত্র রিয়েল জেড আইদার থ্রি বাই টু অর সেভেন বাই টু, রিয়েল জেড আইদার থ্রি বাই টু অর সেভেন বাই টু। তাই জন্য এই সি অপশনটা হচ্ছে আমার কারেক্ট অপশন, ঠিক আছে? তো এইটার আমি কেসটাকে দেখালাম যে দুটো কেসের জন্য কি কি হতে পারে। আগের কেসটাও দেখিয়েছি আমরা যে একটা কেস হতে পারে জেড মাইনাস টুটা লেস দেন জেড মাইনাস ফাইভ, অ্যান্ড সেকেন্ড কেসটা কি হতে পারে, সেকেন্ড কেসটা আমরা দেখলাম যে জেড মাইনাস ফাইভটা লেস দেন জেড মাইনাস ওয়ান, রাইট? আগে বোঝা গেল, ক্লিয়ার? দেখো বোঝা গেল কিনা বলো। জেড মাইনাস টু, টুটা লেস দেন জেড মাইনাস ফাইভ, রাইট? এটা আমার একটা ফার্স্ট কেস। সরি, আমি একটু ভুল লিখেছি, জেড মাইনাস ওয়ানটা জেড মাইনাস ফাইভ, সরি 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 সরি, না এটা আবার ঠিক লিখেছি, জেড মাইনাস ওয়ানটা একটা জেড মাইনাস ফাইভ হতে পারে,
তাহলে z-1টা যদি z-5 হয়, যেহেতু z-2টা মিনিমাম অফ এই দুটো বলেছে, তার মানে z-2 এর ভ্যালু কি হয়ে যাবে, z-1 হয়ে যাবে। তাহলে এবার আমি ওইখান থেকে রিয়েল জেড কে ইউজ করলাম। রিয়েল জেড কিভাবে বের করি সেটা করলাম। আবার সিমিলারলি যদি z-5টা z-1 এর থেকে ছোট হয়ে যায়, z-5টা z-1 এর থেকে ছোট হয়ে যায়, তখন z-2টা আবার z-5 এর সাথে সমান হয়ে যাবে। তা দুটো দুটো করে আমার একটা রিয়েল জেটের একটা সুন্দর সুইটেবল ভ্যালু আমরা পেয়েছি। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট, তাহলে নেক্সট পেজ নি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট অঙ্কটা, ঠিক আছে? নেক্সট অঙ্কটা কি করব সেটা আমরা একটু দেখা যাক। নেক্সট অঙ্কটা, ধরো এটার অ্যান্সারটা আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? বলো, এই নেক্সট তিনটে অঙ্ক আমাদেরকে করতে হবে, ঠিক আছে? বলো, অ্যান্সার আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে? নেক্সট অঙ্কটা বলো। এনিওয়ান, কেউ পারবে নেক্সট অঙ্কটা? দেখো, তাহলে নেক্সট অঙ্কটা কি করব? নেক্সট অঙ্কটা যেটা করব, আচ্ছা, নেক্সট অঙ্কটা বলেছে যে আই স্কোয়ার, তারপরে কি বলেছে, i⁴, i⁴ এরকম করে 2n+1 এরকম বলতে চাইছে, ঠিক আছে? তাহলে কি করব, দিয়েছে হচ্ছে i⁴, এর 10-এর অঙ্কটা, ঠিক আছে? দিয়েছে হচ্ছে i² i⁴ i⁴ প্লাস এরকম করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? 2n+1টা টার্ম রয়েছে, ঠিক আছে? এবার আমি এখানে কি করব, দেখো i² কত, -1, i⁴ মানে কত, +1, i⁴ মানে কত, -1, i⁴ মানে কত, +1, ঠিক আছে? তো এইভাবে যদি যেতে যেতে থাকে, তাহলে 2n+1, 2n+1টা কি নাম্বার, আমার হচ্ছে অড নাম্বার, রাইট? 2n+1টা হচ্ছে আমার এখানে অড নাম্বার। ক্লিয়ার? অড নাম্বার মানে কি, সাম অফ ওয়ান টার্ম ইজ -1, সাম অফ থ্রি টার্ম ইজ কি, -1। এই সাম অফ ওয়ান টার্ম নি, সাম অফ ওয়ান টার্ম কত হবে, -1। সাম অফ থ্রি টার্মস মানে কি, থ্রি টার্মস মানে হচ্ছে -1 +1 -1, দ্যাট ইজ -1, রাইট? So sum of any odd terms will always be -1, right? Sum of any odd term will be always -1, right? Always minus. তার মানে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন, রাইট? সোজা অঙ্ক ছিল, একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। নেক্সট অঙ্কটা যদি আমরা দেখি একটু, যে 11-এর অঙ্কটা, ঠিক আছে? দেখো, এই 11-এর অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক, ঠিক আছে? i⁵57, দেখো 11-এর অঙ্কটা বলছে i⁵57 প্লাস
1/i⁵, right? Plus 1/i⁵. Clear? i⁵ plus 1/i⁵, হ্যাঁ। তো এবার আমি কি করব এটাকে i⁵, তা 57 কে আমি যদি ভাঙি, তো 57 কে আমি এইভাবে এইভাবে ভাঙতে পারি 4 × 14 + 1, হ্যাঁ। আচ্ছা, তার মানে i⁵57 ইকুয়াল টু কত লিখতে পারি? i⁵4 মানে কত? i⁴ মানে i⁴ মানে এক্ষুনি আমরা দেখলাম কত, i⁴ মানে হচ্ছে 1, রাইট? তার মানে i⁴ মানে 1, তার মানে i⁴ 14 i, রাইট? তার মানে i⁴ আর কি, তার মানে এটা হচ্ছে 1 × i, মানে হচ্ছে i হবে। ক্লিয়ার? এবার i⁴ 1 to 5 কত হবে এটা একটু দেখা যাক। তো i⁴ 1 to 5 কত হবে? এক মিনিট দাঁড়াও তো। হুম, তো i⁵57 কত হবে? তো i⁵57 মানে হলো i, ঠিক আছে? তাহলে এইটার ভ্যালু পেয়ে গেলাম i, প্লাস এবার i⁴1 to 5 সাপোজ, ঠিক আছে? তো i⁴1 to 5 এর ভ্যালু কত হবে? i⁴1 to 5 এর ভ্যালু কত হবে বলো? 1 to 5 কে কোন আকারে লিখতে পারি? দেখো ভালো করে দেখো, 1 to 5 কে যে ফর্মটাই লিখতে পারি সেইটাকে দেখতে হবে আগে, ঠিক আছে? জাস্ট আ মিনিট। সাইডের সাইজটা একটু বাড়িয়ে নি, হ্যাঁ। হ্যাঁ, এবার ঠিক আছে দেখো, আসলে ছোট হয়ে যাচ্ছিল, আমার লেখার জায়গা পাচ্ছিলাম না। এবার ঠিক আছে। হ্যাঁ, তো এবার হচ্ছে i⁴ আচ্ছা, এবার পেনটা বড় করে নিয়ে একটু দাঁড়া। হ্যাঁ, এবার i⁴1 to 5 ধরো আছে, ঠিক আছে? i⁴1 to 5 মানে কি? i⁴1 to 5 কে আমরা কি লিখতে পারি? মানে বেসিক্যালি ধরো 1 to 5 কে যদি লিখতে চাই, 1 to 5 কে যদি আমরা লিখতে চাই, তো 1 to 5 কে আমরা কিভাবে লিখতে পারবো? 1 to 5 কে আমরা এইভাবে লিখতে পারবো যে 4 × 31 + 1, রাইট? তার মানে i⁴1 to 5 হচ্ছে, এটাও i হচ্ছে, তাই তো? তার মানে i+1/i এরকম একটা স্ট্রাকচার আসছে, রাইট? তো i+1/i এর ভ্যালু কত? i প্লাস, এবার বোথ সাইডে যদি i দিয়ে গুণ করে দিই, i ইন্টু -1, i² মানে -1, রাইট? তার মানে কি i - i, দ্যাট ইজ 0। বোঝা গেল? তার মানে অ্যান্সারটা কি হয়ে যাবে? 0।
আগের অ্যান্সারটা কি ছিল -1, রাইট? এটার অ্যান্সার কত ছিল? সি। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইট? তো আমরা এবারে নেক্সট অঙ্কটায় যাই, ঠিক আছে? নেক্সট অঙ্কটা কি না, নেক্সট অঙ্কটা বলেছে হচ্ছে 12 এর অঙ্কটা। সাপোজ 12 এর অঙ্কটা কি বলেছে দেখো, -1 প্লাস -1 প্লাস 3, রাইট? এরকম একটা বলেছে, রাইট? ইনটু আবার বলে দিয়েছে 1 মাইনাস আই, ইনটু আবার বলে দিয়েছে কি 1 মাইনাস আই, ঠিক আছে? এটা বলেছে। এবার এটার ভ্যালুটা ইকুয়াল করতে বলেছে, ঠিক আছে? অপশনটা দেখো না, উত্তরটাকে বলো কিভাবে করব। তাহলে 4n+3, এটাকে আমাকে ভালো করে দেখতে হবে, i⁴n+3। তাহলে এখানে 1 + i ছিল তো, হ্যাঁ আই, আচ্ছা সরি আমি 1 লিখে দিয়েছি। i⁴n+3 মানে -i⁴n+3 কে আমরা কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি, -1⁴n+3, হ্যাঁ, ইন্টু i⁴n+3, এভাবে লেখা যায়। তাহলে এখন -1⁴n+3 মানে ধরো এই 4n+3 এটা কি অড নাম্বার, তাহলে -1 অড কি হয়ে যাবে, অড কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। খুব ভালো কথা। এবার আমার প্রশ্ন হচ্ছে i⁴n+3 টাকে নিয়ে আমরা কিভাবে ডিল করব। তো i⁴n+3 কে নিয়ে এভাবে ডিল করতে পারি, i⁴n+3 ইকুয়াল টু i⁴n ইন্টু i³ এভাবে ডিল করি। তাহলে i⁴n মানে কত, 1 ইন্টু i³ মানে কত, i³ মানে হচ্ছে -i, 1 ইন্টু -i দ্যাট ইজ -i, তাই তো? তার মানে আচ্ছা, এবার মাইনাস, তার মানে এই পুরো ভ্যালুটা কি দাঁড়ালো, -1 ইন্টু -i দ্যাট ইজ শুধু i। তার মানে এই ভ্যালুটা দাঁড়ালো শুধু i। তার মানে এই 1 প্লাস i, এবার এই জিনিসটা ইকুয়াল টু লিখতে পারি কি 1 প্লাস i, মানে আমরা এইটুকু পার্টিকুলার এই এই জিনিসটুকুর ভ্যালু বের করার চেষ্টা করেছিলাম, i⁴n+3 এইটুকুর ভ্যালু বের করার চেষ্টা করেছিলাম। তো এটা 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i, রাইট? এরকম এসেছিল। তো 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b দ্যাট ইজ 1 মাইনাস i স্কয়ার, i স্কয়ার মানে আবার -1, তার মানে কি 1 মাইনাস অফ -1 দ্যাট ইজ মাইনাস এই শুধু 2, রাইট? তো এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তার মানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অপশন। আচ্ছা, এবার 13 এর অঙ্কটা দেখো, 13 এর অঙ্কটাও খুব সোজা অঙ্ক। যদি বলেছে, আচ্ছা, তো 13 এর অঙ্কটা নিয়ে একটু দেখা যাক। থার্টিনের অঙ্কটা নিয়ে দেখা যাক একটু। চলো 13 এর অঙ্কটা যদি আমরা একটু দেখতে যাই, তোকে জুম করে দিই, দাঁড়াও। আর তো যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আর লাভ নেই। হ্যাঁ, 13 এর অঙ্কটা এই যে দেখো কি আছে। 13 এর অঙ্কটা বলেছে a গ্রেটার দেন 0, b গ্রেটার দেন 0, দেন ফাইন্ড রুট ওভার অফ -a ইন্টু রুট ওভার অফ b, রাইট? a 0 থেকে বড় আর b ও 0 থেকে বড়, তাহলে এখন মাইনাস রুট ওভার অফ এ ইন্টু মাইনাস রুট ওভার অফ এ বি বের করতে বলেছে। তাহলে রুট ওভার অফ -a ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √a ইন্টু রুট ওভার অফ -1, তার মানে কি a √a ইন্টু আই লিখতে পারি। আচ্ছা,
এবার তার মানে আমি কি, আমি যদি রুট এ ইন্টু রুট বি করি, মানে মাইনাস অফ রুট এ ইন্টু রুট বি করি, তার মানে কি এটা রুট এ আই ইন্টু রুট বি, তার মানে কি রুট এ বি আই, এরকম দাঁড়ালো আমার রুট এ বি আই। তাহলে আমার অ্যান্সারটা কি হবে, এটা বুঝে গেল। আচ্ছা, তারপরে 14 অঙ্কটা দেখা যাক। 14 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ঠিক আছে। দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার এন হুইচ 1 plus I by 1 minus I whole to the power n equal to -1 is what? ঠিক, আমাকে তাহলে দিয়ে দিয়েছি কত, এটা এটা আমার গেল হচ্ছে 13। এরপরে হচ্ছে 14 এরটা বলছি কি, যে 1 plus I by, আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 1 minus I, হ্যাঁ, 1 plus I by 1 minus I whole to the power n equal to -1. This is my given point. তাহলে এখন এই সব জিনিসগুলোর ক্ষেত্রে কি করতে হয়, মেনলি আমাকে এই জিনিসটাকে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়, এই জিনিসটাকে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে, মানে ভেতরের জিনিসটা 1 প্লাস আই 1 মাইনাস আই এইসব কেসগুলো যখন থাকে, তখন এগুলোকে কি করতে হয়, কনজুগেট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছি আমি। এটা নিচের টার্মটা কত হবে, তাহলে 1 প্লাস আই 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, আমি 1 প্লাস আই দিয়ে বোথ সাইডে গুণ করলাম, আমি একবারে লিখে দিলাম 1 মাইনাস আই স্কয়ার। তার মানে এই উপরের টার্মটা কি হলো, এ প্লাস বি এর হোল স্কয়ারে দাঁড়ালো, তার মানে এ প্লাস বি এর হোল স্কয়ারে দাঁড়ালে 1 প্লাস 2i মাইনাস 1 এরকম দাঁড়ায়, আর নিচেরটা দাঁড়ায় হচ্ছে 1 প্লাস 1, ঠিক আছে। তো এই ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, মানে 2i বাই 2 দ্যাট ইজ 2i বাই 2, দ্যাট ইজ 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আই আই পড়ে থাকলো, রাইট। তো আমার এই পুরো ভেতরের জিনিসটাকে ক্যালকুলেট করে, এই ভেতরের জিনিসটা যেটা রয়েছে এটাকে ক্যালকুলেট করে আমি কি পেলাম, এই ভেতরের জিনিসটাকে ক্যালকুলেট করে পেলাম আমি হচ্ছে আই, তার মানে কি আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু -1 পেলাম, রাইট। তো আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি -1 পাই, আমার অপশনটাকে দেখতে হবে যে কোন অপশনটা আমার এখানে কারেক্ট হবে, আমি উত্তরটা কিন্তু দেখবো না, ঠিক আছে, উত্তরটা কি আসবে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো আই টু দি পাওয়ার এন ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে আহ একমাত্র আমি আমি বলছি স্মলেস্ট পজিটিভ ইন্টিজারে, যার জন্য আই টু দি এই সাম এন এর ভ্যালু কত হবে, রাইট। তার মানে আমি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার কোনটা পাবো, আই টু দি পাওয়ার 1 যদি নিই তাহলে আই হয়ে যাবে, আই টু দি পাওয়ার 2 যদি নিই দেখো -1 হয়ে যাচ্ছে না। তার মানে কি স্মলেস্ট পজিটিভ ইন্টিজারটা কত হবে, এন এর ভ্যালু 2 হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুবই ইজি অঙ্ক এগুলো, তাই তো। তো এইগুলো এই টাইপের অঙ্ক ঠিক জিলেটে থাকে, মানে একদম জিলেটে একদম এই টাইপের অঙ্কই থাকবে, এবং মাথা খাটিয়ে সেই জিনিসটাকে একটু করতে হবে, যাতে করে তোমার অঙ্কটা মানে পারো আর কি, ঠিক আছে। একটু মাথা 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 খাটালেই এই অঙ্কগুলো এমনিই নেমে যাবে, ঠিক আছে। এবং এই টাইপের অঙ্কগুলোই জিলেটে থাকবে আমাদের, ঠিক আছে, একদম মানে খুব কঠিনও না, খুব সোজাও না, ঠিক আছে, একটু মাথা খাটালেই সোজা হয়ে যাবে। আর যদি একদম মাথা খাটাতে না পারো তাহলে কিন্তু কঠিনই থেকে যাবে, ঠিক আছে। তো নেক্সট আমরা কোনটা করব এবারে, 16টা 16। 16 এরটা কি বলেছে, যে যদি জেড স্কোয়ার জেড কিউব ইকুয়াল টু জেড বার হয়, হ্যাজ ইউনিক সলিউশন, নো সলিউশন, টু সলিউশন, ফোর সলিউশন এন্ড নান অফ দিস, ঠিক আছে। তো আমি উত্তরটা কিন্তু দেখবো না, আমি আগে প্রশ্নটা বলবো, যে জেড কিউব ইকুয়াল টু জেড বার, রাইট। তো জেড কিউব ইকুয়াল টু জেড বার, আবার উত্তর দেখলেও কোনো ব্যাপার নাই, এখানে তো আমি এই প্রশ্নটাই কমন পাবো না, এবার এই মেথডটা কিভাবে করব সেইটাকে শিখতে হবে আমাকে, ঠিক আছে। যে আমার এখানে ডি অপশন আছে আমি দেখে ফেলেছি, খুব মজা, না তো ঠিক আছে, বাট হাউ টু গেট ডি অপশনস, এটা হচ্ছে আমার এখানে ইম্পর্টেন্ট ইস্যু, যে আমরা কিভাবে এই অপশনটা পাচ্ছি সেটাকে আমাকে এখানে দেখতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, তো জেড কিউব ইকুয়াল টু জেড বার, রাইট।
তাহলে এবার আমি মড নিয়ে নিই, যদি মড অফ জেড কিউব ইকুয়াল টু মড অফ জেড বার। ঠিক আছে, এবার মডের বাইরে আমি যদি কিউবটাকে নিয়ে নিই, জেড অফ কিউব ইকুয়াল টু জেড, জেড বার ইকুয়াল টু মড অফ জেড বার ইকুয়াল টু মড জেড আমরা লিখতেই পারি, তাই তো? তাহলে এখান থেকে যদি আমি এরকম করি, জেড কিউব মড অফ জেড কিউব মাইনাস মড অফ জেড ইকুয়াল টু 0, তার মানে কি, মড অফ জেড যদি কমন নিয়ে নিই, যে মড অফ জেড স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তার মানে দুটো পসিবিলিটিস এখানে অ্যারাইজ করছে, ঠিক আছে? কি কি পসিবিলিটিস অ্যারাইজ করছে জেড এর ম্যাগনিটিউড বের করার ক্ষেত্রে? একটা হচ্ছে, যদি মড জেডটা যদি 0 হয়ে যায়, মড জেড 0 হয়ে গেলে সেখান থেকে আমরা বলতে পারবো যে জেড ইকুয়াল টু 0, এটা একটা সলিউশন। আচ্ছা, 2 নাম্বার সলিউশন কি হবে না, ধরো মড জেড ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, রাইট, তাহলে আমরা বলতে পারবো মড জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তোমার মড জেড স্কোয়ার ইকুয়াল টু 1, মানে মড জেড ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, মড জেড স্কোয়ার ইকুয়াল টু 1, মড জেড স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, জেড জেড বার ইকুয়াল টু 1। তার মানে জেড বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/z লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা জেড কিউব, জেড কিউব ইকুয়াল টু আমাদেরকে দিয়ে দিয়েছে জেড বার, রাইট? তাহলে জেড কিউব ইকুয়াল টু যদি জেড বার দিয়ে দেয়, তাহলে জেড কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/z। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসছি যে জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। জেড টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 এ আমাদের কতগুলো ডিস্টিংক্ট সলিউশন থাকবে, 4 ডিস্টিংক্ট সলিউশন থাকবে, তাই তো? মানে ফোর্থ রুট অফ ইউনিটি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, এরকম টাইপের সলিউশন থাকবে। তো তো ফার্স্ট কেস থেকে আমরা পেলাম একটা সলিউশন থাকবে মড জেড ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটা সলিউশন পেলাম, দিস ইজ মাই ওয়ান সলিউশন। আর এখান থেকে আরেক, আহ, এটা এটা ওয়ান সলিউশন। আর এখান থেকে আরো 4টে সলিউশন পেলাম, 4 সলিউশন। তা টোটাল কতগুলো সলিউশন হলো, 5 সলিউশন না? তো আমার এখানে নো সলিউশন, 2 সলিউশন, 4 সলিউশন আছে, তার মানে ডি হচ্ছে কারেক্ট অপশন। তার মানে নান অফ দিস, মানে এখানে টোটাল 5টা সলিউশন আছে, ঠিক আছে? এখানে টোটাল সলিউশন কটা আছে বললাম, 5টা। ঠিক আছে, নেক্সট। নেক্সট প্রবলেমটাকে নিয়ে ডিল করি, প্রবলেম নাম্বার 19, রাইট? সরি, প্রবলেম নাম্বার 19 নয়, প্রবলেম নাম্বার হচ্ছে 17, রাইট? প্রবলেম নাম্বার 17টা কি বলছে দেখা যাক। প্রবলেম নাম্বার 17 বলছে -1 minus I by √2, রাইট? হোল টু দি পাওয়ার 100, এটার ভ্যালুটা কত সেটা আমাকে জানতে চাইছে, রাইট? তো আমি একবার নিউমারেটরটাকে নিয়ে ডিল করি, তারপরে আবার আমরা ডিনোমিনেটরটাকে নিয়ে আরেকটা ডিল করবো, ঠিক আছে? তো নিউমারেটরটাকে নিয়ে ডিল করতে গিয়ে কি দেখছি, -1 মাইনাস আই, এটাকে আমরা যদি লিখতে যাই, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, √2 ইন্টু -1/√2 প্লাস মাইনাস আই 1/√2, রাইট? এটা লিখতে পারি, ঠিক আছে? তা এটাকে আমরা লিখতে পারি √2 ই টু দি পাওয়ার আই 3π/4, রাইট? খুব ভালো কথা।
এই ফর্মটাই লিখলাম এই কারণে যাতে আমি রুট টু কাটতে পারি, হ্যাঁ, ওই জন্য এই ফর্মটাই লিখলাম। তাহলে এবার এই গিভেন এক্সপ্রেশন থেকে আমরা কি পাচ্ছি, এই এক্সপ্রেশনটা থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এক্সপ্রেশনটা থেকে যদি আমরা লেখার চেষ্টা করি, তাহলে √2 e⁻i 3π/4 বাই √2, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 100। তাহলে e⁻i 3π/4 হোল টু দি পাওয়ার 100, e⁻i, আচ্ছা 1/√2 ছিল না, সরি সরি সরি, এটা 5π/4 হবে তো তাহলে, সরি, e⁻i θ, হ্যাঁ, তাই তো, π+π/4, দুটোই তো থার্ড কোয়াড্র্যান্ট না, মানে π+π/4, রাইট, π+π/4, π/4 এই তো 1/√2 হয়, আরে তাহলে 4π+5 5π/4 হয়ে যাবে না, থার্ড কোয়াড্র্যান্টে আছে, দুটোই মাইনাস মাইনাস, মানে এই কস কত, সাইন কস কততে 1/√2 হয়, ভ্যালু π/4 হয়, যেহেতু থার্ড কোয়াড্র্যান্টে আছে তাই π+π/4, সো 5π/4 হবে, ঠিক আছে, বোঝা গেল, তো 5π/4, 5π/4/100, রাইট, তাহলে e⁻i 500π/4, রাইট, তার মানে কি e⁻i 125 পাই, হ্যাঁ, এরকম দাঁড়ালো, e⁻i 125 পাই, রাইট, তো এটাকে আমরা লিখতে পারি cos 125 পাই প্লাস i sin 125 পাই, তাহলে cos 125 পাই মানে -1, i sin 125 পাই মানে 0, তোমার কত হলো -1, রাইট, তো দিস ইজ দ্য অ্যান্সার ইজ -1, ঠিক আছে, ক্লিয়ার, তো এই অঙ্কগুলো বেশ ইজি অঙ্ক, এই অঙ্কগুলো নিয়ে আশা করছি কারোর অতটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে, আচ্ছা, তো এরপরে 18-এর অঙ্কটা নিয়ে একটু ডিল করি। 18-এর অঙ্কটাও খুব সোজা, ঠিক আছে, যে আমার সলিউশনটা কি আসবে, পিওরলি ইমাজিনারি আসবে, পিওরলি রিয়েল আসবে, ওয়ান রিয়েল কমপ্লেক্স আসবে, না অফ, ঠিক আছে, তো এটা ওই আমার এই এক্সপোনেনশিয়াল ফর্ম নিয়েই করতে হবে, ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কটা করা যাক। একটু ক্রপ করে নিই, হ্যাঁ, এটা আমাদের ইজি টু লার্নিং এর ডিপিপি, ঠিক আছে, তো যারা আর কি মানে আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো করো, মানে যারা আমাদের অ্যাপে আছো, তাদের কাছে এই ডিপিপিটা আই থিঙ্ক রয়েছে সবার কাছে, তো এই ডিপিপিটা কিন্তু খুব ভালো করে তারা করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে অনেক ভালো ভালো কোশ্চেন কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, তো তোমাদের জন্য এটা খুব সুইটেবল একটা জিনিস, তো তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে এই ডিপিপির যেন প্রত্যেকটা অঙ্ক করে যাওয়া হয়, ঠিক আছে, এবং এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের প্র্যাকটিস সেশন যেটা চলছে ইজি টু লার্নিং এর, সেখানে করানো হচ্ছে, তো প্র্যাকটিস যারা চাইছো যে রিলেট 2026 এর জন্য একটা ঠিকঠাক প্র্যাকটিস সেশন দরকার, তারা অবশ্যই আমাদের এই প্র্যাকটিস সেশনের যে ক্লাসটা চলছে সেখানে জয়েন করে যেতে পারো, ঠিক আছে, তোমার একদম ম্যারাথন প্র্যাকটিস সেশন পেয়ে যাবে, ঠিক আছে, আর যারা ভাবছো যে জিলেট 2027-এর জন্য, মানে জিলেট 2027-এর জন্য যারা ভাবছো, আমাদের এই জুলাই থেকে সিগমা ব্যাচ, জুন থেকে সিগমা ব্যাচ লঞ্চ করছে, এবং আমাদের লাস্ট আলফা ব্যাচটা অলরেডি চলছে, তো তোমরা যেটা তোমাদের খুশি, যদি ভাবো আবার নতুন থেকে শুরু করবে তাহলে সিগমা ব্যাচে শুরু করতে পারো,
এবং আলফা ব্যাচটাও বেশি ক্লাস হয়নি, মোটামুটি আমাদের 1.5 মাস মতো ক্লাস হয়েছে। তো সেখানেও বেশি এগোয়নি। যারা ভাবছো যে আলফা ব্যাচ থেকে আলফা ব্যাচে জয়েন করবে, তারা আলফা ব্যাচেও জয়েন করতে পারো। তো আমাদের দুটো ব্যাচ এখনো মানে আর কি 2027-এর কথা মাথায় রেখে সিগমা আর আলফা এই দুটো ব্যাচ এখন আমাদের ডেডিকেটেডলি চলছে। তো যারা জিলেটের জন্য সিরিয়াস এবং জিলেট নিয়ে ভাবছো, তারা অবশ্যই আমাদের এই দুটো ব্যাচে জয়েন হতে পারো। দেখো ফিস প্রাইস কম, তুমি স্টাডি মেটেরিয়াল, 1-to-1 মেন্টরশিপ থেকে শুরু করে 1-to-1 গাইডেন্স থেকে শুরু করে সব পাবে মানে আমাদের এই ইয়েগুলোতে, মানে আমাদের ক্লাসগুলোতে, ঠিক আছে? তো সেই তার সাথে কি বা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল, আবার পাবে হচ্ছে তোমার কি না ডিপিপি, ঠিক আছে? তো এত কিছু দিয়ে তুমি তোমার ফিস সেই অনুযায়ী কিছুই নেই নয়। তো তোমরা যারা ভাবছো রিলেট নিয়ে সিরিয়াস, রিলেটটা দেবে ঠিকঠাক ভাবে, তারা আমি বলবো আর ভাবনা চিন্তা না করে আমাদের ইজি টু লার্নিং এর ক্লাসগুলোতে এনরোল করে নাও। এই যে নিচের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? তোমাকে বলে দেবে, তোমার সিচুয়েশন অনুযায়ী তোমাকে বলে দেওয়া হবে কোন ব্যাচটা তোমার জন্য সুইটেবল হবে। এবারে কিন্তু অনেকগুলো জিলেটের র্যাঙ্ক বেরোবে, চিন্তা নেই। সুতরাং তোমরা সেই অনুযায়ী যদি জিলেটের প্রিপারেশন ঠিকঠাক ভাবে নিতে চাও, অবশ্যই আমাদের ইজি টু লার্নিং এ এনরোল করো, ঠিক আছে? আচ্ছা, জেড ইকুয়াল টু 7 - i, এটা হচ্ছে 3 - 4i, ঠিক আছে? এবার এইটা দেওয়া আছে জেড এর ভ্যালু, ঠিক আছে? এবার Z⁴ কি হবে সেটাকে আমাদের একটু দেখতে বলছে, ঠিক আছে? Z⁴ কি হবে সেটাকে দেখতে বলছে। তাহলে 7 - i আর 3 - 4i। 7 - i কে আমরা লিখতে পারি, আচ্ছা আমি এটাকে সিমিলার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, ঠিক আছে? 3 + 4i, আর এখানেও 3 + 4i, ঠিক আছে? 3 + 4i ইন্টু 3 + 4i। তাহলে 3 + 4i আর 3 + 4i যদি মাল্টিপ্লাই করে নিই, তাহলে উপরের লাইনটা কি আসছে দেখো। নিচের লাইনটা তো খুব সহজেই বলে দিতে পারছি যে 3a² মাইনাস অফ প্লাস -4a², রাইট? এটা বলে দিতে পারছি কেন, i² -1 মাইনাসে মাইনাসে প্লাস, রাইট? আবার এদিকে একটা মাইনাস আছে। আহ তাহলে এটা হয়ে গেল। আর উপরেরটা কি হবে? 21 প্লাস 28i -3i -4i², রাইট? তাহলে এখান থেকে আমরা যদি লিখতে যাই তাহলে কি হয়ে যাচ্ছে আমার এটা, 21 4i² মানে -1, তার মানে +4, তাই তো? তার মানে 21 + 25i +4 নিচেরটা হচ্ছে কত, 9 + 16, রাইট? তাহলে আলটিমেটলি কত এলো এখান থেকে আমার, 25 + 25i/25, তাই তো? তার মানে 1 + i। 1 + i কে আমরা কি লিখতে পারি? 1 + i কে লিখতে পারি, উত্তরটা দেখো না, ঠিক আছে? জাস্ট অঙ্কটা করার চেষ্টা করো। 1 + এই পুরো জিনিসটাকে ক্যালকুলেশন করে জেড এর ভ্যালুটা তাহলে কত চলে এলো, 1 + i চলে এলো। 1 + i কে আমরা সিমিলার ওয়েতে লিখবো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে কিন্তু, হ্যাঁ। √2 ইন্টু cos π/4, হ্যাঁ, প্লাস i sin π/4, রাইট? cos π/4 প্লাস i sin π/4, তাহলে √2 ইন্টু e⁻π/4, রাইট? এটা এলো i π/4, সরি, ক্লিয়ার? আচ্ছা, এবার Z⁴ এর ভ্যালু চেয়েছে। Z⁴ মানে কত? √2 ইন্টু e⁻i π/4 হোল টু দি পাওয়ার 14, এরকম লিখতে পারি আমি। আচ্ছা, e⁻i π/4 মানে কত সেটা পরে দেখছি, আগে √2 এটাকে সেপারেট করি। √2 টু দি পাওয়ার 14 ইন্টু
ই টু দি পাওয়ার I পাই বাই 4 হোল টু দি পাওয়ার 14, এরকম করে নিলাম, ঠিক আছে। তাহলে এবার এটাকে রুট 2 টু দি পাওয়ার 14 মানে কত? 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, এটা 14/4 হয়ে যাবে, তার মানে কত? 7/2, তাই তো? ইন্টু ই টু দি পাওয়ার I 7π/2, এরকম একটা জিনিস এলো, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার I 7π/2 মানে কত? আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার I 7π/2, টু দি পাওয়ার 7 মানে 1 to 8, আর ই টু দি পাওয়ার I π/7 মানে কত? cos 7π/2 প্লাস I sin 7π/2, ক্লিয়ার? তো cos 7π/2 মানে কত? 0। আর I sin 7π/2 মানে কত? -1। 1 to 8 ইন্টু 0 প্লাস I ইন্টু -1, রাইট? তার মানে এটা কত দাঁড়ালো? -128i। -128i, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পিওরলি ইমাজিনারি নাম্বার। তোমাকে অত দূর যেতেই হবে না, তুমি এই কসের এক্সপানশনটা ভেঙে দিয়ে যদি তোমার 7π/2 ইকুয়াল টু কত মনে না পড়ে, তুমি এটা দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ, এখান থেকে যে কোয়ান্টিটিটা আসবে একটা পিওরলি ইমাজিনারি কোয়ান্টিটি আসবে, রাইট? তো দিস ইজ আ পিওরলি ইমাজিনারি, কারেক্ট? বোঝা গেছে তো? তো কারেক্ট অপশন হচ্ছে বি, ঠিক আছে। আচ্ছা, এরপরে 19-এর অঙ্কটা, ঠিক আছে। 19-এর অঙ্কটা কি করব? 19-এর অঙ্কটা খুব সোজা, দেখো। 19-এর অঙ্কটা আমরা একদম মানে জল ভাতের মতো করব, ঠিক আছে। এখানেই করছি 19-এর অঙ্ক। 19-এর অঙ্কটা দেখো, মড জেড 1 বলে দিয়েছে, মড জেড 2 1 বলে দিয়েছে, মড অফ জেড 1 কেও 1 বলে দিয়েছে, মড অফ জেড 2 কেও 1 বলে দিয়েছে, হ্যাঁ। তো আমি এখানে দিয়েছে কত? মড অফ জেড 1 প্লাস জেড 2 এর হোল স্কয়ার প্লাস মড অফ জেড 1 মাইনাস জেড 2 এর হোল স্কয়ার, রাইট? মড অফ জেড 1 প্লাস জেড 2 তার হোল স্কয়ার প্লাস মড অফ জেড 1 মাইনাস জেড 2 তার হোল স্কয়ার। এটার ফর্ম আমি অলরেডি জানি আমার কমপ্লেক্সের রুল অনুযায়ী, মড অফ জেড 1 এর হোল স্কয়ার প্লাস মড অফ জেড 2 এর হোল স্কয়ার। ওই অ্যালজেব্রার সেই 2a² প্লাস b² এর ফর্ম অনুযায়ী আমি এখানে বসাতে পারবো ইজিলি, ঠিক আছে। ক্লিয়ার? এটা এটা মানে আমরা তো 2a² প্লাস b² বসাতে পারি, 2 মড জেড জেড 1 স্কয়ার প্লাস মড জেড 2² ইজিলি বসাতে পারি আমি এখান থেকে। এখানে আমার কোনো কারুর আপত্তি নেই। তার মানে কি 2 ইন্টু এটাকে আমরা লিখতে পারি 1a² প্লাস 1a², রাইট? 2 ইন্টু 1a² প্লাস 1a² মানে কত? 2 ইন্টু 2, দ্যাট ইজ 4। তো দিস আনসার ইজ 4। তো এই টাইপের অঙ্ক জিলেটের ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। জিলেটের ভিউ থেকে এই টাইপের অঙ্ক বারবার এসেছে এবং আরো ভবিষ্যতেও আসবে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো ভালো করে করে যেতে হবে। এই পেজটা মোটামুটি আজকে আমরা শেষ করার চেষ্টা করব, হ্যাঁ। তো নেক্সট অঙ্ক ভালো করে দেখো, নেক্সট অঙ্কটা 20, ঠিক আছে। আচ্ছা, আমি এটা পেজটাকে একটু ক্রপ করে নিই আবার। ক্রপ করে নিলে আমার সুবিধা হবে, জায়গার অভাব, বুঝতে পারছো তো, জায়গার বড়ই অভাব। না, ল্যান্ডের বড় অভাব, ওই রকম ব্যাপার। ল্যান্ডের বড়ই অভাব। তো দেখো, 20-র অঙ্কটা দেখো, z² বাই z−1 বলে দিয়েছে, ঠিক আছে। অলওয়েজ রিয়েল, তাহলে জেডটা কোথায় লাই করবে, ঠিক আছে। তো আমি এটাকেও সিম্পলি ওয়েতে ক্যালকুলেশন করতে হবে, আমার হাতে উপায় কিচ্ছু নেই। উইদাউট ক্যালকুলেশন দেয়ার ইজ নো ওয়ে আউট ইন মাই হ্যান্ড।
তো জেড ইকুয়াল টু আমরা লিখলাম এক্স প্লাস আই ওয়াই। কি করে ক্যালকুলেশন করব? এখানে একমাত্র এক্স প্লাস আই ওয়াই ধরে ছাড়া ক্ষমতা মানে কোনো আমার অপশনই নেই, রাইট? তো সেই জন্য আমরা এক্স প্লাস আই ওয়াই দিয়েই লিখলাম। দেখি কি কোথায় যাই, আমরা একটু দেখি তাহলে। ঠিক আছে, তো এখানে জেড মাইনাস ওয়ান, তার মানে কি এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান, এরকম লিখে নিলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, রাইট? আর এখান থেকে এটাকে ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু টু এক্স ওয়াই, এরকম লেখা যায় তো। এখানে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই। রিয়েল পার্টটাকে একসাথে নিয়ে নিলাম, ইমাজিনারি পার্টটাকে একসাথে নিয়ে নিলাম, রাইট? তো আমি যদি এর নিউমারেটর নিউমারেটর পার্টটাকে দেখি, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই অফ এক্স ওয়াই টু এক্স ওয়াই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি তো মানে আমার নিউমারেটর পার্টটাকে যদি আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ধরো এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে? তো মানে আমি এই 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 সিমিলার কনজুগেটটা দিয়ে, এই সিমিলার কনজুগেটটা যেটা আছে না, এটাকে দিয়ে আমি বোথ সাইড মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ, বোথ সাইড মাল্টিপ্লাই করলাম। এ তো ডিনোমিনেটর নিয়ে তো আমার অসুবিধা নেই, কিন্তু আমার নিউমারেটরটা কি হবে সেইটাকে একটু জানার দরকার আছে। তাহলে আমি একটু বুঝতে পারবো যে এটার কোন ফর্মে আসছে, ঠিক আছে? নিউমারেটর যদি আমি নিউমারেটরে ডিনোমিনেটরে লাগাই, তাহলে আমার তো এখানে ইজিলি চলে আসবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স, এরকম টাইপের চলে আসবে, ঠিক আছে? মানে বা কিছু একটা আসবে, মানে সোজা জিনিস আসবে। শুধু প্রবলেম করতে পারে কে? নিউমারেটরটা প্রবলেম করতে পারে। তাহলে নিউমারেটরটা প্রবলেম করতে পারে, তাই নিউমারেটরটাকে নিয়ে আমরা একটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? এরকম করলাম একটা, মাল্টিপ্লাই করে দিলাম, রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাবো? যদি প্রোডাক্ট করি, ভালো করে দেখো প্রোডাক্টটা কিভাবে করব। প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট করব, না আরো কোনো সহজ ভাবে কিছু করা যাবে বলো? ইন্ডিভিজুয়ালিও করতে পারি, মানে ধরো এইটা রিয়েল পার্ট, তো তাহলে এই রিয়েল পার্টের সঙ্গে এই রিয়েল পার্টটা একবার, এই রিয়েল পার্টের সাথে এই ইমাজিনারি পার্টটা একবার, এই রিয়েল পার্টের সাথে একবার এই রিয়েল পার্টটা একবার, এই ইমাজিনারি পার্টটার সাথে এই রিয়েল পার্টটা একবার, এই তো মানে এবার এখান থেকে যেটা আসবে সেটা, এখান থেকে দেখো আই স্কোয়ারটা তো মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, আর কোনো আই এক্সট্রা থাকার কি কোনো চান্স থাকছে? দেখো নেই। এই দুটো প্রোডাক্ট করলে অনলি রিয়েল পার্টটাই থাকবে, দেখো প্রোডাক্ট করে দেখো শুধু রিয়েল পার্টটাই থাকবে। তো আর নিচে ডিনোমিনেটরেও শুধু রিয়েল পার্টটাই রয়েছে, তাই তো? তাহলে এটা একটা রিয়েল অ্যাক্সিসকেই রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এটা মাল্টিপ্লাই করে দেখবে, চেক করবে, তোমাদের বাড়ির কাজ থাকলো। আমি বসে বসে এখন আর মাল্টিপ্লাই করছি না, ঠিক আছে? তাহলে ডিনোমিনেটরেও একটা রিয়েল পার্ট ছিল, নিউমারেটরেও একটা রিয়েল পার্ট ছিল, তাহলে ওভারঅল জিনিসটা পুরো রিয়েল হয়ে গেল। এই নিয়ে আর কোনো সংশয় থাকলো না। বোঝা গেল? 21 এর অঙ্কটাকে একটু দেখা যাক। 21 এর অঙ্কটা বলেছে যে জেড ইকুয়াল টু আই জেড বার, এরকম দিয়ে দিয়েছে, ঠিক আছে? জেড ইকুয়াল টু আই জেড বার, এটাকে পিওরলি রিয়েল আর পিওরলি ইমাজিনারি দেখতে বলছে। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড বারটা কি, তার কনজুগেট, সেটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হবে। ক্লিয়ার? জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড বারটা হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই ইন্টু আই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এরকম আছে। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা যদি লিখতে চাই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আই এক্স মাইনাস আই স্কোয়ার ওয়াই, আই স্কোয়ার ওয়াই, তাই তো? এরকম আসছে তো?
আই স্কয়ার মানে -1, তার মানে প্লাস ওয়াই আসবে, রাইট? তার মানে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস আই এক্স। এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু আসবে ওয়াই প্লাস আই এক্স। ঠিক আছে, তাহলে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস আই এক্স। তাহলে এবার যদি আমি এটাকে কম্পেয়ার করতে যাই, তার মানে কি রিয়েল পার্টের সাথে সমান হবে, মানে x ইকুয়াল টু ওয়াই, ইমাজিনারি পার্টের সাথে সমান হবে y ইকুয়াল টু এক্স। তাহলে x ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স। তার মানে এখানে আমি z কে লিখতে পারি x প্লাস আই এক্স, রাইট? তাহলে x ইন্টু ওয়ান প্লাস আই হয়ে যাবে। তাহলে x ইন্টু ওয়ান প্লাস আই মানে কি? এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। ও না, x ইন্টু ওয়ান প্লাস আই তো অপশনই আছে, সরি সরি সরি। তাহলে z ইকুয়াল টু x ইন্টু ওয়ান প্লাস আই ফর অল x বিলংস টু রিয়েল। এটাই তো আমার অপশন এলো, এটাই তো আমার সি অপশন, রাইট? তো সি অপশনে চলে এলো। ক্লিয়ার? তো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক একটা ছিল, ঠিক আছে। 22 এরটা দেখো ডিরেক্ট রেজাল্ট, যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিজ অফ দ্য কমপ্লেক্স প্লেন, কোন কোন কন্ডিশনটা হোল্ড করবে? z1 মাইনাস z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z1 মাইনাস মড অফ z2, z1 মাইনাস z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2। আচ্ছা, তারপরে z1 মাইনাস z2 লেস দ্যান ইকুয়াল টু মড অফ, তাহলে অপশন এ একমাত্র কারেক্ট অপশন হবে বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, রাইট? বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তাই তো? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ, মড অফ z1 মাইনাস z2 লেস দ্যান ইকুয়াল টু মড অফ z1 মাইনাস মড অফ z2। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট অঙ্ক করবো, দাঁড়াও। এত দূর হয়ে গেছে, এবার 23 থেকে করবো, তাই তো? আচ্ছা, 23 এর পর আগে যেগুলো সহজ আছে একটু করে নি। 24 এরটা করে নি একবার। 24 কি বলছে দেখো, 24 বলেছে দ্য সারকাম, 24 কি বলেছে? দ্য z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়াল টু 0, z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়াল টু 0, এটা বলেছে, রাইট? আর কি বলে দিয়েছে? মড অফ z1 ইকুয়াল টু মড অফ z2 ইকুয়াল টু মড অফ z3 ইকুয়াল টু 1 বলে দিয়েছে। ক্লিয়ার? মড অফ z1 ইকুয়াল টু মড অফ z2 ইকুয়াল টু মড অফ z3। তাহলে একটা সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল যার ভার্টিসেস গুলো z1 z2 z3, ঠিক আছে, কি হয়ে যাবে? সেন্ট্রয়েড গুলো কি হয়ে যাবে? সেন্ট্রয়েডের ফর্মুলা কি? সেন্ট্রয়েড কি হবে? সেন্ট্রয়েড হয়ে যাবে z1 প্লাস z2 প্লাস z3 বাই 3। এখন দেখো z1 প্লাস z2 প্লাস z3 এর ভ্যালু দেওয়া আছে, রাইট? 0, রাইট? তার মানে কি? তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? The vertices of the circle inscribed in the unit circle which is equilateral. কেন না? সেন্ট্রয়েড আমরা z1 প্লাস z3 প্লাস z3 0 পেয়েছি, এখান থেকে কি কনক্লুড করতে পারবো? দ্য সেন্ট্রয়েড অফ আ ট্রায়াঙ্গেল, বা দ্য সেন্ট্রয়েড ইজ অলসো অ্যাট দ্য অরিজিন 0, রাইট? তাহলে তার মানে আমার কি, সেন্ট্রয়েডটা 0 যদি হয়ে যায় তাহলে আমি কি বলতে পারি? হোয়েন দা
when the circumcenter and the centroid of a triangle coincide, then the angle must be equilateral. Then the triangle must be equilateral. So this is my equilateral triangle, right? This is the equilateral. Clear? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটাকে নিয়ে একটু ডিল করা যাক। সরি, আমি এইখানে দাগ দিয়ে দিলাম কেন, তাই ভাবছি এইখানে রাখতো। ঠিক আছে, এখানেও একটা ইকুইলেট্রিয়াল নিয়ে প্রশ্ন আছে তো, খেয়াল করিনি, সরি। ইকুইলেট্রিয়াল, তাই ভাবছি প্রশ্নটা গেল কোথায়, আমি কি দেখছি। ওকে, তো বোঝা গেল তো, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, লাস্ট প্রশ্নটাই এসো তো আগে, 28 এসো। দ্য কমপ্লেক্স নাম্বার z1 z2 z3 আর দ্য ভার্টিসেস অফ দ্য প্যারালোগ্রাম ABC, দ্য ফোর্থ ভার্টিসেস ইজ হোয়াট? ফোর্থ ভার্টিসেস কি হবে? ফোর্থ ভার্টিসেস কি হবে, পারবে? z1 z2 z3 z4 ভার্টিসেস হচ্ছে প্যারালোগ্রামে। আমাকে ফোর্থ ভার্টিসেসটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে? ফোর্থ ভার্টিসেসটা কি হবে বলতে পারবে কেউ? এখানে আরো দুটো অপশন মিসিং দিয়েছি, মানে পরের পেজে ছিল সেটা। তো মেনলি দেখো, আমি বলি যে ধরো এই পেজে আর করা যাবে না, কন্ট্রোল M। আমাকে ফোর্থ ভার্টিসেসটা বের করতে হবে, ঠিক আছে? ধরো কমপ্লেক্স নাম্বার গুলো কি, z1 z2 z3, তিনটে কমপ্লেক্স নাম্বার আছে, ঠিক আছে? এরা হচ্ছে ভার্টিসেস অফ দ্য প্যারালোগ্রাম ABCD। তাহলে ABCD যদি একটা প্যারালোগ্রাম হয়, সেই প্যারালোগ্রামের ডায়াগোনাল গুলো বাইসেক্ট টু ইচ আদার, AC and BD আর বাইসেক্ট টু ইচ আদার at same midpoint, right? তার মানে কি মিড পয়েন্ট অফ এসিটা কি হয়ে যাবে, মিড পয়েন্ট অফ বিডি, তাই তো? এসি মিড পয়েন্টটা বিডি এর মিড পয়েন্টের সাথে সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, z1 প্লাস z2 বাই 2 ইকুয়াল টু z2 প্লাস z3 বাই 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো z1 প্লাস z2 ইকুয়াল টু z2 প্লাস z3। ঠিক আছে, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, z1 z2 z3, এখানে একটা z4 হবে, হ্যাঁ। চারটে পয়েন্ট লাগে, তো প্যারালোগ্রাম হতে গেলে তো চারটে পয়েন্ট লাগে, তাহলে z1 প্লাস z2 ইকুয়াল টু z3 প্লাস z4 হয়ে যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে, z3 প্লাস z4, ঠিক আছে। মানে একটা পয়েন্ট মিসিং আছে, তার মানে এখান থেকে তার মানে কি z4 এর ভ্যালুটা কি হয়ে যাবে, z1 মাইনাস
জেড টু মাইনাস জেড থ্রি, এরকম হয়ে যাবে জেড ফোর এর ভ্যালুটা, তাই তো? তাহলে জেড ফোর এর ভ্যালুটা হয়ে যাবে জেড ওয়ান মাইনাস জেড থ্রি মাইনাস জেড টু, রাইট? ও ফোর্থ ভার্টেক্সটাই তো ফাইন্ড করতে বলেছে, তাহলে ফোর্থ ভার্টেক্সটার ভ্যালু কি হয়ে যাবে? এইটাই হয়ে যাবে। অপশনে এখানে একটা অপশন ছিল, ঠিক আছে, সি নাম্বারে একটা অপশন ছিল, ডি নাম্বারে একটা অপশন ছিল, তো ডি নাম্বারের অপশনটা এটা ছিল, জেড ওয়ান মাইনাস জেড টু মাইনাস জেড। তো এইটাই হচ্ছে কারেক্ট অপশন, ঠিক আছে? তার মানে তিনটে, ধরো আমার একটা প্যারালোগ্রাম হতে গেলে কি চারটে ভার্টিসেস চাই, একটা জেড ওয়ান, একটা জেড টু, একটা জেড থ্রি, জেড ফোর। আমি জেড ফোরটা জানি না, এটাকে আমাকে ফাইন্ড করতে হবে, মানে জেড ফোর ফাইন্ড করতে হবে। তাহলে এখন প্যারালোগ্রাম যেহেতু এটা এটা একটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম হওয়ার জন্য কি দুটো ডায়াগোনাল বাইসেক্ট টু ইচ আদার, এটাও একটা ডায়াগোনাল, এটাও একটা ডায়াগোনাল, অফকোর্স এরা বাইসেক্ট টু ইচ আদার, এটা বাইসেক্ট টু ইচ আদার। তাহলে মানে কি মিড পয়েন্টটা বেশি, মিড পয়েন্ট অফ বিডি এর সাথে সমান হবে, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু বাই টু ইকুয়াল টু আমরা লিখতে পারবো জেড থ্রি প্লাস জেড ফোর বাই টু। এখান থেকে জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু জেড থ্রি প্লাস জেড ফোর, এখান থেকে জেড ফোরটা বের করে নিলে হয়ে যাবে, জেড ফোরটা অপশনে আছে দেখো। ক্লিয়ার? বোঝা গেল? তো এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। তো দেখো 27টা সবাই পারবে, জাস্ট এক্স জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসিয়ে ক্যালকুলেট করতে হবে। 27টা দেখো, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসাবে, ক্যালকুলেট করবে, চলে আসবে, ঠিক আছে? আর 26টা দেখো, 26টা যে রিলেশনটা রয়েছে, সেই রিলেশনটা থেকে আমাকে দুটো ভেক্টর বের করতে হবে, এবি আর এসি, রাইট? তারপর সেখান থেকে মানে আমাকে তো সাইড গুলো বের করে করে দেখতে হবে যে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা 26টা আমরা একবার করতে পারি, ঠিক আছে? 25 করবো না, 25টাকে তোমাদের জন্য রেখে দেবো, 25, 24, 23 তোমরা একবার অ্যাটেম্প্ট করে দেখবে কি আসছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আর 25ও তো পেরে যাবে মনে হচ্ছে, 25 পেরে যাবে না? 25, 24 পারবে? 24 আর 23 পারবে? 23? আচ্ছা অনেকগুলোই অঙ্ক আছে এখনো, তাই তো? চলো 25 আর 26টা করা যাক, ঠিক আছে? দুটোই ভালো ভালো অঙ্ক আছে, ঠিক আছে, করা যাক। দেখো আমি তোমাদেরকে এটা বলে দিতে পারি যে সব অঙ্ক তো ধরো লাইভে সমাধান হবে না, তো ওইটাই আর কি। তো 25টা আগে করা করা যেতে পারে। 25টা কি বলেছে দেখো, বলে দিয়েছে যে জেড ওয়ান জেড টু জেড থ্রি আর রিপ্রেজেন্টেড ভার্টেক্স অফ ইকুইলেট্রিয়াল ট্রায়াঙ্গেল, আর জেড জিরো হচ্ছে সার্কাম সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ারটা কত হবে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে? তো জেড ওয়ান স্কোয়ারকে আমরা লিখতে পারি জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি কি জেড ওয়ান ইন্টু জেড টু প্লাস জেড টু ইন্টু জেড থ্রি প্লাস জেড থ্রি ইন্টু জেড ওয়ান, রাইট? এখন জেড জিরোটা কত, সার্কাম সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল, জেড জিরোটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি বাই টু, তাই তো? তার মানে কি এখান থেকে আমরা পাচ্ছি কি জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি ইকুয়াল টু টু জেড জিরো, রাইট? তার মানে এখন জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি স্কোয়ার কি হবে, জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ার প্লাস জেড থ্রি এর হোল স্কোয়ার ইকুয়াল টু হবে
z1 প্লাস z2 প্লাস z3 তার হোল স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে, সরি এটা 2 নয়, এটা 3 হয়, হ্যাঁ 3z0 হোল স্কয়ার, রাইট? মানে হচ্ছে 9z0 হোল স্কয়ার। এবার এটা a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ফর্মুলায় ভাঙলে কি দাঁড়াবে? z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার প্লাস 2 z1 z2 z2 z3 z3 z1, তাই তো? সেম সেম এখান থেকেও আসবে, যেটা হচ্ছে z1, মানে এখান থেকে আমরা 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 এইটা তো বসাবো, z1 z1 z2 z2 z3 z3 z1, তাই তো? এই জিনিসটা বসাবো, আর এই জিনিসটাকে বসিয়ে এটা ইকুয়াল টু কি 9z0 হোল স্কয়ার যেমন আছে থেকে গেল। এই জিনিসটাকে বসানোর পর দেখো আমার আলটিমেটলি সাবস্টিটিউশন করে কি আসছে, এখানে দুটো করে একটা যে সাবস্টিটিউশন এটা দিয়ে করছি, তাহলে আসছে কি 3z1 স্কয়ার প্লাস 3z2 স্কয়ার প্লাস 3z3 স্কয়ার ইকুয়াল টু 9z0। আচ্ছা এটা, সরি আমি একটু ভুল লিখেছি, এটা হচ্ছে 9z0 স্কয়ার, হ্যাঁ এটাকে তাহলে আমি লিখতে পারি 9z0 স্কয়ার, এটা আসছে। তার মানে এখান থেকে আমরা কি পাবো, z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস z3 স্কয়ার ইকুয়াল টু 3z0 স্কয়ার। বোঝা গেল? তো এই 3z0 স্কয়ারটা হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। ক্লিয়ার? তো এই টাইপের অঙ্কগুলো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা মোটামুটি অনেকগুলো ডিপিপি কোশ্চেন আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদেরকে আবারও বলি, যারা আমাদের ইজি2 লার্নিং এ এনরোল করেছো তাদের এই ডিপিপি কোশ্চেন গুলো A to Z সব সলভ করিয়ে করানো হয়, যা ডাউট থাকে সব শোনা হয়, ঠিক আছে? প্রথমে তোমাদেরকে অ্যাটেম্প করতে দেওয়া হয়, তারপর যে যার যেটা ডাউট থাকে সলভ, মানে যদি সবার সবটাই ডাউট থাকে তাহলে সবাইকে সবটাই করিয়ে দেওয়া হবে, এবং এর ডিটেল সলিউশন তুমি আমাদের ক্লাস থেকে পেয়ে যাবে। যারা মানে পেড, মানে যারা আমাদের এনরোলমেন্ট করেছো ক্লাসে, এই ডিপিপি গুলোর ডিটেল সলিউশনও পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে এটাই বলবো যে যার মানে ইউটিউবে আমরা জাস্ট এসে মানে তোমাদেরকে যতটা পারি সলভ করানোর চেষ্টা করি, বাট পুরোটা তো ইউটিউবের মধ্যে সলভ করা সম্ভব হয় না। তো যাদের যারা রিলেটের জন্য সিরিয়াস, রিলেটের জন্য প্রিপারেশন নিতে চাইছো, যে হ্যাঁ একটা সুন্দর প্র্যাকটিস দরকার, সুন্দর ডিপিপি ডিসকাশন দরকার, সুন্দর ক্লাসেস দরকার, তাদেরকে আমি এটুকু আশ্বস্ত করতে পারি, তোমরা নিঃসন্দেহে আমাদের ইজি2 লার্নিং এনরোল করতে পারো। এখানে দেখো এখন প্রীতম স্যারের প্র্যাকটিস ক্লাস চলছে, তারপর হিমাদ্রি স্যারের কেমিস্ট্রি প্র্যাকটিস ক্লাস চলছে 2026 এর জন্য, সুদীপ স্যারের ফিজিক্স প্র্যাকটিস ক্লাস চলছে, তো ইভেন আমাদের ইউটিউবে সৌরভ স্যারের ফিজিক্স ক্লাস চলছে, এবং জিলেট, ডিপ্লোমা, বিটেক এগুলোর প্রচুর ফ্যাকাল্টি আমাদের এখানে রয়েছে, যাদের কাছ থেকে তুমি অসংখ্য হেল্প পাবে, বিভিন্ন গাইডেন্স পাবে, মানে সেই সব নিয়ে তোমার কোনো চিন্তাই থাকবে না। তো সেই জন্য তোমাদেরকে আবারও বলা যে তোমরা নির্দ্বিধায় এনরোল করতে পারো ইজি2 লার্নিং। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে।